আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো ঠিকাদারদের তালিকাভুক্তির বিষয়ে। তার আগে একটা রিকোয়েস্ট করে নিব, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে ইজিপি তথা ঠিকাদারদের যে কোনো বিষয় সংক্রান্ত ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তালিকাভুক্তির বিষয়ে, যেটাকে আমরা বিএডিসি হিসেবে চিনি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো প্রতি বছরের ন্যায় এবারও তারা সার্কুলার ছেড়েছে নতুন ঠিকাদারদেরকে তালিকাভুক্তি এবং যারা ইতিমধ্যে ঠিকাদার হিসেবে আছেন তাদের নবায়নের সার্কুলার। নবায়নের সার্কুলারটি তারা ছেড়েছে হচ্ছে 1/9/2025। 1/9/2025 তারিখে তারা সার্কুলারটি প্রকাশিত করেছে। 30/9/2025 পর্যন্ত তারা তালিকাভুক্তির জন্য যে ফর্ম, সেই ফর্মটা বিক্রি করবে এবং 30/10/2025 পর্যন্ত এই ফর্মটা জমা দেওয়ার লাস্ট সময়। আমি আরেকবার বলি, তারা সার্কুলারটি ছেড়েছে হচ্ছে 1/9/2025। 30/9/2025 পর্যন্ত সার্কুলার বিক্রির তথা ফর্ম বিক্রির লাস্ট সময় এবং 30/10/2025 হচ্ছে সাবমিশনের লাস্ট সময়। এরপরে তারা এটা গ্রহণ করবেন। এটার জন্য ফর্মগুলো পাওয়া যাবে বাংলাদেশের 8টা ডিভিশনাল অফিসে এবং কিছু কিছু স্পেসিফিক জেলায়। মোটামুটি সব জেলা দিয়ে পাওয়া যাবে, কিছু কিছু জেলা ছাড়া। আর এটার জন্য ফি হচ্ছে গভর্নমেন্ট ফি 5,750 টাকা। 5,000 টাকা ফি এবং 750 টাকা ভ্যাট। এবং সাথে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে, একটা হচ্ছে আপডেট রিনিউয়াল ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, আয়কর প্রত্যয়নপত্র, ব্যাংক স্টেটমেন্ট, তারপরে হচ্ছে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, অফিস ইনফরমেশন রিকোয়ার্ড অ্যাপ্লিকেশনে যে অফিস অ্যাড্রেস দিবেন সেটা প্রয়োজনে আপনি আপনার অফিস ভাড়া চুক্তিপত্র দাখিল করতে পারেন। যাই হোক, তো টোটাল যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো ফিল আপ করেই তো আবেদনপত্র সম্পন্ন করতে হবে, তাছাড়া তো আবেদন গ্রহণযোগ্য হবে না। আপনারা যারা বিএডিসিতে দীর্ঘদিন ধরে তালিকাভুক্ত রক্ষায় ছিলেন, আমাকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছেন, হোয়াটসঅ্যাপে বা ফোনে বা আমার ইউটিউব কমেন্টে, যেটা বিএডিসি সার্কুলার ছাড়লে আপডেটটা জানাবেন। তারা ভিডিওটি দেখার সাথে সাথেই অফিসে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে বিএডিসির লাইসেন্সটি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে যারা বিএডিসি লাইসেন্সটি করবেন, আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করবেন এবং পরবর্তীতে আমরা ডকুমেন্টস অ্যারেঞ্জ করে সাবমিট করতে আপনাদেরকে সহায়তা প্রদান করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।